সামনেই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। এই মুহূর্তে দাঁড়িয়ে কারুর মনে সংশয়, কারুর মনে ভয়, কারুর মনে উত্তেজনা। অনেকে হয়তো তোমরা ভাবছো যে রেজাল্ট যদি খারাপ হয়ে যায় কি হবে। অনেকে ভাবছো যে সায়েন্স নেবো ভাবছি, যদি রেজাল্ট খারাপ হয়ে যায়, যদি সায়েন্স না নিতে পারি তাহলে কি হবে। দেখো, এই সময় এই যে ভাবনা চিন্তাগুলো আসছে এটা একদম অহেতুক। তুমি যদি এখনও ভাবো যে যদি রেজাল্ট খারাপ হয়ে যায় কি হবে এবং তার উপর ভিত্তি করে তুমি সায়েন্স বা আর্টস নেওয়ার কথা ভাবছো, তাহলে তুমি কিন্তু একদমই ভুল ভাবছো। তার কারণ সায়েন্স অথবা আর্টস এটা তোমার নাম্বারের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে তোমার ইন্টারেস্ট। তোমার হয়তো নাম্বার খুব ভালো এলো, এরপরেও তোমার যদি সায়েন্সের প্রতি ইন্টারেস্ট না থাকে তুমি কিন্তু বেশি দূর এগোতে পারবে না। অন্যদিকে তোমার যদি আর্টসের প্রতি ভালোবাসা থাকে, তুমি যদি আর্টস নিয়ে পড়ো, যেটা আমাদের সোসাইটিতে অনেকে ভাবে যে আর্টস মানেই খারাপ, সেই জায়গাটাতে তুমি কিন্তু অনেক দূর এগোতে পারবে। এবং তোমরা যারা ভাবছো যে রেজাল্ট কীরকম হবে, সেই সংশয়ে আছো, আমি বলবো চিন্তা কিছু করো না। তুমি যেরকম মেহনত করেছো, তুমি যেরকম পরিশ্রম করেছো, তার রেজাল্টই তুমি পাবে। তুমি যদি ভালো রকম মেহনত করে থাকো তুমি ভালো রেজাল্ট পাবে। যদি তোমার মেহনতে কোনো ত্রুটি থাকে তাহলে তোমার রেজাল্ট হয়তো আশানুরূপ হবে না, এবং সেক্ষেত্রে আশাহত হওয়ার কোনো কারণ নেই। তার কারণ মাধ্যমিক পরীক্ষা তোমার জীবনের একমাত্র প্রথম পরীক্ষা, যেটা তুমি এতগুলো ছেলের সাথে কম্পিট করছো, এতগুলো ছেলের সাথে তুমি প্রতিযোগিতায় নামছো। এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, আমাদের জীবনে প্রতিযোগিতা অন্যের সাথে না, নিজের সাথে করা উচিত। তাতে কি হয়, তাতে তোমার জীবনে তুমি কোনো দিন অপকৃত হবে না, অলওয়েজ উপকৃত হবে। তো তোমার রেজাল্ট যদি খারাপ হয়, বাড়ির লোক হয়তো তোমাকে অপমান করবে, পরিবারের লোক হয়তো তোমাকে অপমান করবে, পাড়ার লোক হয়তো তোমাকে টিটকারি দেবে যে কীরকম হলো রেজাল্ট, হয়তো খারাপ রেজাল্ট হয়েছে জেনেই হয়তো সে বারবার জিজ্ঞাসা করছে। তোমাকে ভেঙে পড়লে চললে হবে না। তুমি যেটা চাও, তুমি যেটা ঠিক করেছো জীবনে এটা হতে চাই, সেটাতে তোমাকে একদম দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। কারণ সমাজের লোক নানা রকম কথা বলবে, কিন্তু সেই কথাগুলো শোনার পর তুমি যদি নিজেকে তোমার নিজের জায়গায় ঠিক রাখতে পারো, যদি তুমি নিজেকে আরও পরিশ্রমী, আরও কর্মঠ করে তুলতে পারো, তবেই কিন্তু জীবনে সফল হবে। আর জীবনের সফলতা মানে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাওয়া নয়। জীবনের সফলতা হচ্ছে জাস্ট একটা জার্নি, যেটা এক একজনের কাছে এক এক রকম। সেই জন্য বারবার বলবো, এই সময় বেশি অহেতুক চিন্তা না করে ফোকাস করো। তুমি যে পড়াশুনো শুরু করেছো তাতে রেজাল্ট কীরকম হচ্ছে না হচ্ছে সেটা রেজাল্টের পরই দেখতে পাবে। এবং সেখানে যদি খুব ভালো হয় তাহলে কংগ্র্যাচুলেশনস, খুব খারাপ হলে তাহলেও আশাহত হওয়ার কিছু নেই। তোমার সেই ত্রুটিগুলোকে ধরা শেখো, যার জন্য হয়তো তোমার রেজাল্ট ভালো হলো না। সেই ভুলগুলো যেন পরবর্তীকালে না হয়। তাহলে কি হবে, তুমি দেখবে তোমার জীবন আরও সুদৃঢ় হবে, তোমার জীবন আরও পরিপুষ্ট হবে। তো এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি এইটুকু মেসেজই দিতে চাই, সেটা হচ্ছে যে পরিশ্রম করতে থাকো, পড়াশুনো করতে থাকো, শিখতে থাকো, রেজাল্টের প্রতি ফোকাস না রেখে এই প্রসেসটাকে এনজয় করো। তাহলেই দেখবে তুমি জীবনে কিছু হোক বা না হোক, তুমি অন্তত এটুকু বলতে পারবে আমি আমার 100% দিয়ে চেষ্টা করেছিলাম, তারপর এটা হয়নি। তো সেই জন্য সবার আগে নিজের 100% দাও, তারপর যেটা হবে সেটা দেখা যাবে।